একটি শাড়ির জন্য দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর এবার মামলাটি নিয়ে সরাসরি মুখ খুললেন অভিনেত্রী তানজিন তিশা। শুধু নিজের অবস্থানই নয়, মামলার পেছনে হয়রানি ও উদ্দেশ্য প্রণোদিত কর্মকাণ্ডের অভিযোগও তুলেছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিশা বলেন, আদালতে উভয় পক্ষের শুনানি শেষে জামিন পাওয়ায় তিনি সন্তুষ্ট। তবে তার বিরুদ্ধে করা মামলাটিকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। তার মতে, যে শাড়িকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে সেটি তাকে উপহার হিসেবেই দেওয়া হয়েছিল এবং প্রচারণার যে প্রতিশ্রুতি ছিল সেটিও তিনি পালন করেছেন। তবে এখানেই থামেননি এই অভিনেত্রী। পোস্টে তিনি অভিযোগ করে আরো বলেন, মামলার নারীবাদী তার স্বামীর ক্ষমতা ব্যবহার করে অভিনেত্রীকে হয়রানি ও হুমকি দিয়েছে। এমনকি এ বিষয়ে তার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। আরো বলেন, আজকের আদালত প্রাঙ্গণের একটি দৃশ্য দেখে না হেসে পারলাম না। যে ফেসবুক পেজের শাড়ি নিয়ে এত জল খোলা সেই ব্যবসার কথিত মালিক নিজে বিজ্ঞ আইনজীবীদের মতো কোর্ট ড্রেস পরে আদালতে উপস্থিত ছিলেন। মামলা করেছেন অন্য একজনকে দিয়ে, নিজেকে রেখেছেন আড়ালে, কোর্ট থেকে বেরিয়েও গেছেন সাংবাদিক এড়িয়ে। পোস্টের সাথে নারীবাদীর কয়েকটি ছবি যোগ করে তিনি লেখেন, ইনিই সেই মহিলা যার সাথে আমার শাড়ি নিয়ে কথা হয়েছে শুরু থেকে। গেল 13 আগস্ট মামলার সমন অনুযায়ী আদালতে হাজির হয়ে জামিন পান তিশা। বাদীপক্ষ জানিয়েছে তারা আদালতের সিদ্ধান্তকে সম্মান করে এবং পরবর্তী আইনি কার্যক্রম চালিয়ে যাবে। অর্থাৎ জামিন মিললেও এখনো শেষ হয়নি শাড়িকাণ্ডের আইনি অধ্যায়। একদিকে প্রতারণার অভিযোগ, অন্যদিকে ষড়যন্ত্র ও হয়রানির পাল্টা দাবি নিয়ে তানজিন তিশার শাড়ি কাণ্ড এখন যেন দাঁড়িয়েছে দুই পক্ষের দুই ভিন্ন বয়ানের মুখোমুখি অবস্থানে।